نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে রব্বুল আলামিন আজকে অসহায় গাজাবাসীদের পক্ষে আমাদেরকে এই রাজপথে উত্তপ্ত রোদের মধ্যে আমাদেরকে দাঁড়িয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে সমস্যার শুকরিয়া আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ্য করি দরুদ ও সালাম মানবতার মুক্তিদূত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসলে আজকে এখানে গাজার মুসলমানদেরকে যেভাবে নির্মমভাবে হত্যা করছে, সেই জায়গায় আমরা ভাষা আজকে হারিয়ে ফেলেছি। আজকে যেভাবে বম্বিং করে মানুষকে আকাশের উপরে উঠে নেওয়া হচ্ছে, সেই দৃশ্য আমাদের অন্তরকে, আমাদের অন্তরে রক্তক্ষরণ ঘটিয়েছে। আজকে গাজা এবং ফিলিস্তিনে এই জারজ রাষ্ট্র, জারজ সম্প্রদায় ইহুদিরা যেভাবে মুসলমানদের উপরে, মুসলমানের নারী শিশুদের উপরে যেভাবে অত্যাচার করছে, এখানে আমাদের মনে ভাষা হারিয়ে গেছে। তদ্রূপভাবে এরকম ভাবে আমরা বলতে চাই, আজকে সারা বিশ্ব আজকে নির্বাক, সারা বিশ্ব মুসলিম উম্মাহ আজকে নির্বাক, যেখানে মুসলমানদেরকে পাখির মতো হত্যা করা হচ্ছে। বিদায় আজকে এই সমাবেশ থেকে, আজকে এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশ থেকে বাংলাদেশ সরকারের কাছে আমরা জানিয়ে দিতে চাই যে জাতিসংঘ এবং ওআইসির সাথে পরামর্শ করে বাংলাদেশ থেকে মানে এই ফিলিস্তিন এবং ইসরায়েলের লোক পাঠানোর ব্যবস্থা করা হোক। নইলে এই জাতিসংঘকে বাংলাদেশের মানুষ বয়কট করবে। পাশাপাশি ইসরায়েলের যে সব পণ্য আছে, এই পণ্যকে বাংলার জমিনে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। অন্তর্জাতীয় সরকারের কাছে আমাদের আকুল আবেদন, আপনি আবেদন রাখেন এদেশের লক্ষ কোটি যুবক সেই ইসরায়েলের বিপক্ষে অবস্থান নিয়ে ফিলিস্তিনের যুদ্ধ দেওয়ার জন্য প্রস্তুত আছে, প্রস্তুত আছে, প্রস্তুত আছে। আপনি ব্যবস্থা গ্রহণ করুন। পাশাপাশি আমি গাজা মানে ফিলিস্তিনের সকল পণ্য বয়কট